বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি ঢেঁড়সের নতুন রেসিপি বানাবো। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখে নিও। আজকে আমি ঢেঁড়সের সুন্দর একটা রেসিপি বানাবো, নতুন রেসিপি। তোমরা খাইছো কিনা জানি না। এই যে আমি দেখো বন্ধুরা এইভাবে মাঝখানটা খণ্ড করে নিছি। তাহলে সবাই দেখতে থাকো আমি কি রেসিপি বানাই। আর তোমরা এরকম করে খাইছো কিনা সবাই আমাকে কমেন্টে জানাবে। তাহলে আমি এখন রান্নায় চলে যাই। আর আমি এখানে যা যা লাগবে আমি সব কিছু দিয়ে দেবো এখন। বন্ধুরা আমার এই ঢেঁড়সের রেসিপিতে তেমন কোনো মশলাই লাগবে না। এই যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এই যে একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর এই যে লবণ দিয়ে দিলাম, এই যে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আর কিচ্ছু দিব না। এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব। এই যে বন্ধুরা আমি এভাবে মেখে নিলাম। এখন আমি তেল দিয়ে দিব, বেশি তেল দিব না বন্ধুরা। এখন আমি এই যে ঢেঁড়সগুলো দিয়ে দিলাম, সবগুলো ঢেঁড়স একসাথে দিয়ে দিলাম। এখন আমি এইভাবে একটু একটা একটা করে ছাড়িয়ে দেবো। এখন একটু নাড়া দেবো। এই যে বন্ধুরা আমি কম করে তেল দিছি, এই সব মশলাগুলো আমার এই যে ঢেঁড়সের গায়ে লাগে আছে। বন্ধুরা এরকম ঢেঁড়স ভাজি দিয়ে গরম গরম ভাত দেখায় দেখো অনেক ভালো লাগবে। এখন আমি সবগুলো নেড়ে চেড়ে একবার মিলিয়ে দেবো। এই যে একটু পুরো পুরো হলে অনেকটা মজা লাগবে। এই যে বন্ধুরা আমার ঢেঁড়স ভাজা হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। এই যে দেখছো বন্ধুরা আমি কত কম সময়ের মধ্যে এই ঢেঁড়সের রেসিপি বানাইলাম। আর আমার মতো এরকম বানিয়ে অবশ্যই খাবে। আর আমার রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। তাহলে আজকের ভিডিও এখানে রেখে দিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফিজ।